এটা আমি আগে কোনোদিন শুনিনি। তারপর যদি কোনো কমপ্লেন থাকে আমাকেই দিত, আমি ইনকোয়ারি করাতাম। এই ব্যাপারটা আমি ঠিক জানি না, কিচ্ছু জানি না। আমি আপনার কাছে শুনলাম, যদি এরকম কোনো কমপ্লেন থাকে তো আমাকেই দিতে পারত, আমি ইনকোয়ারি করাতাম। বিভাগীয় ইনকোয়ারি করাতাম। নিশ্চয়ই করাতাম। একটা মানুষের নামে যদি এমনি কোনো অভিযোগ আছে আর ভিত্তি নেই, তখন আমি তাকে কি করে সরাবো? অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমের মধ্যে যুদ্ধ চরমে। এতদিন পর্যন্ত ঠান্ডা লড়াই চলছিল, হঠাৎই একটি বিস্ফোরক ঘটনা ঘটেছে। তারপরে সেই যুদ্ধ একেবারে পুলিশের দোরগোড়ায় পৌঁছেছে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার গ্রাউন্ড জিরোর আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম দুজনের মধ্যে রাজনৈতিকভাবে দূরত্ব বেশ কিছুটা ছিল, তা সকলেই জানেন। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হবার পর দলে বেশ কিছু মৌলিক পরিবর্তনের কথা বলেছিলেন। কারণ দেখা যাচ্ছিল এক শ্রেণীর নেতা দলের বিধায়ক হচ্ছেন, দলের সাংসদ হচ্ছেন, দলের মন্ত্রী হচ্ছেন, ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন, এছাড়াও আরো অনেক পদ তারা অলংকার করে বসে থাকতেন। দলের লক্ষ লক্ষ কর্মীরা সেখানে কোনো রকম ভাবে জায়গা পেতেন না। সেই জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেন। তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর এক ব্যক্তি এক পদের কথা বলেন। সেখানেই কিন্তু ফিরহাদ হাকিম বেশ কিছুটা ক্ষুব্ধ হয়েছিলেন এবং দলনেত্রীকে তিনি জানিয়েছিলেন। দলনেত্রী সেই মতো নাকি তাকে বলেছিলেন যে না, এইসব নিয়ে ভাবার এখন সময় নেই, তুমি তোমার কাজ করো। ফিরহাদ হাকিম এই মুহূর্তে তিনি পুরমন্ত্রী রয়েছেন, কলকাতা পুরসভার মহানাগরিক রয়েছেন, বিধায়ক তো হয়েছেন, না হলে এই মন্ত্রী পদে আসতে পারেন না। তিনি কাউন্সিলর ভোটে জিতেছেন, সেই জন্যই মেয়র হয়েছেন। এবং তিনি সেই সময় ট্রান্সপোর্ট দপ্তরের মন্ত্রী ছিলেন, আবাস দপ্তরের মন্ত্রী ছিলেন। কিন্তু 2021-এর নির্বাচনের পর তার বেশ কয়েকটা পদ খোয়া যায়, কিন্তু এই মুহূর্তে তিনি পুরমন্ত্রী এবং মেয়র রয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে অয়ন ঘোষ দস্তিদার একটি অভিযোগ দায়ের করেছেন শেক্সপিয়ার সরণি থানায় এবং ডিসি সাউথের কাছে। সেখানে দেখা যাচ্ছে ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সংস্থায় কাজ পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। শুধু একটি অভিযোগ পড়েনি, ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে প্রায় 15-20টি অভিযোগ পড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে ব্যাপারটি সেইভাবে গুরুত্ব দেননি, কিন্তু যখন দেখা যায় বেশ কয়েকজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী সেই অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে জমা দিলেন, তখনই তিনি যথেষ্ট ক্ষুব্ধ হন। তারপরেই তার অফিসের পক্ষ থেকে অয়ন ঘোষ দস্তিদার, তার অফিসের একজন কর্মী, প্রথমে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ করেছিলেন, পরে ডিসি সাউথের কাছেও সেই অভিযোগটা জমা দিয়েছেন। এই মুহূর্তে শেক্সপিয়ার সরণি থানা প্রাথমিক তদন্ত শুরু করেছেন। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফিরহাদ হাকিমের যে একটা দূরত্ব ছিল তা বহুদিন ধরে প্রকাশ্যে শোনা যাচ্ছিল। এবার যে আইনগত যুদ্ধ শুরু হলো, সেই জল কিন্তু বেশ কিছুটা গড়াবে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেতা, তিনি সাংসদ, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র, তার পরিবারের সদস্য, তার নাম করে কালীচরণ বন্দ্যোপাধ্যায় কলকাতা কর্পোরেশনে বসে ওএসডি পদে থেকে এই কোটি কোটি টাকা তুলেছেন। শোনা যাচ্ছে তার নাকি 6 থেকে 7টি কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা, হাওড়াতে নাকি তিনি ফ্ল্যাট কিনেছেন। তৃণমূলকে ব্যবহার করে অনেকেই এরকম কোটিপতি, বিলিয়নপতি হয়েছেন। একটা নতুন সংযোজন হয়েছে, কিন্তু এই বিস্ফোরক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে করা হলো, তার একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে। এরপরে পুলিশের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয় তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল, কারণ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিস্ফোরক। ইতিমধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগের কপি তিনি দেখেছেন। যে যে অভিযোগগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে জমা পড়েছিল সেই প্রতিলিপিও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন। তিনিও অনুধাবন করেছেন বিষয়টি। তৃণমূল নেত্রী কি ভূমিকা নেন তার দিকেও তাকিয়ে আছে রাজনৈতিক মহল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কাল ফিরহাদ হাকিম একটা সাংবাদিক সম্মেলন করেছেন। সেখানে তিনি বলছেন যে যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাকে সরানো হবে কিভাবে। তিনি বলছেন পুলিশের কাছে না গিয়ে তার কাছে জানালেই তিনি অফিসিয়ালি নাকি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন। এরকম একটি ফৌজদারি ব্যাপার, 20-22 জনের একটা অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিকই তো করেছেন, পুলিশের কাছে গেছেন, 1 টাকা 1/2 টাকা ব্যাপার নয়, কোটি কোটি টাকা তিনি তুলেছেন, সেগুলো আত্মসাৎ করেছেন। সেই অভিযোগ তো পুলিশের কাছেই হবে। তবে এরপরে দেখার এই দ্বন্দ্ব কতদূর পর্যন্ত এগোয়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ব্যবস্থা নেন, পুলিশের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়। তবে এই যুদ্ধ যেটা শুরু হয়েছে, এই যুদ্ধ কিন্তু তৃণমূল কংগ্রেসের রাজ্য রাজনীতিতে আগামী দিনেও জিয়ে থাকবে। এ কমার কোনো জায়গা নেই। যত দিন যাবে এই যে ফাটল শুরু হয়েছে সেই ফাটল আরো চওড়া হবে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। সুপ্রভাত।